আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন জায়গায় যাওয়ার পাল্লা। আজকের গন্তব্য হচ্ছে কর্মচারী হাসপাতাল। বাড়ি থেকে বের হয়ে প্রথমে রিক্সা খুঁজতে শুরু করলাম। রাস্তায় দাঁড়িয়ে অনেকগুলো রিক্সা ডাকলাম, কিন্তু কেউই যেতে রাজি হলো না। কেউ বলে গন্তব্য দূরে, কেউ বলে জ্যাম আছে। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, সময় অনেক পার হয়ে গেল। শেষ পর্যন্ত যেখানে সাধারণত 90 টাকা ভাড়া লাগে, সেখানে 120 টাকা দিয়ে একটা রিক্সা ঠিক করতে বাধ্য হলাম। যাই হোক, রেডি হয়ে রওনা দিলাম। রাস্তায় প্রথমে ট্রাফিক সিগন্যালে দাঁড়াতে হলো। সিগন্যাল সবুজ হওয়ার পর আবারও ভয়াবহ জ্যামের মধ্যে পড়ে গেলাম। ঢাকার জ্যাম সত্যি খুব কষ্টের। গরম, ধুলা, হর্নের আওয়াজ সব মিলে অস্বস্তি লাগে খুব। তবুও ধৈর্য ধরে এগোতে থাকলাম। একটু পর দেখলাম সামনে রাষ্ট্রপতির বাসভবন। পাশ দিয়ে চলে এলাম। তারপর গুলিস্তান জিরো পয়েন্টের কাছাকাছি পৌঁছে এলাম। তো তারপরে চারপাশে দেখেন কত সুন্দর গাছালি দিয়ে একদম ভরপুর, এত ভালো লাগছে দেখে। যাই হোক, এখানে সামনে আবার পুলিশ হেডকোয়ার্টার, যেখানে পৌঁছে গেলাম। পুলিশ হেডকোয়ার্টারটা দেখতে ভারী সুন্দর, অনেক সুন্দর তার চোখে পড়লো। আর ঠিক বঙ্গবাজারের সামনের অপোজিটে আমাদের আজকের গন্তব্য কর্মচারী হাসপাতাল। হাসপাতালটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। বিশাল ষোলতলা ভবন, বাইরে থেকে দেখে মনে হয় অনেক সুন্দর আর আধুনিক। গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে, এটা একটা বড় সুবিধা। ভিতরে ঢুকে প্রথমে ইমার্জেন্সি সেকশন গেলাম। পরিবেশটা সত্যি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে একটা রিসিট নিয়ে নিলাম। তো এবার আমরা লিফটে করে সপ্তম তলাতে উঠে যাব। দেখেন সপ্তম তলাতে কত সুন্দর পরিবেশ। ওয়াও! আর এদিক দিয়ে এত সুন্দর বাতাস আসতেছিল, একদম মনটাই ভরে যাচ্ছিল। খুবই সুন্দর পরিবেশ, একদম উপর থেকে সব কিছু ভালো করে বোঝা যাচ্ছে। হসপিটালের স্ট্রাকচার তো এই যে দেখেন কি সুন্দর, কতগুলো গাছগাছালি রেখেছে, অনেক সুন্দর। তো যাই হোক, বেসরকারি আর সরকারি কর্মচারীরা এখানে চিকিৎসা নিতে পারবে। সরকারি যারা চাকরি করেন তাদের জন্য পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সব কিছুই ফ্রি, কোনো টাকা দিতে হয় না। বেসরকারিরাও চাইলে চিকিৎসা নিতে পারবেন, তবে তাদের সামান্য পরিমাণ টাকা পেমেন্ট করতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এখানে চিকিৎসা নিতে হলে অন্তত 1 সপ্তাহ আগে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে হয়। হঠাৎ করে এসে ডাক্তার দেখানো যায় না, আগে থেকে সিরিয়াল না থাকলে চিকিৎসা পাওয়া যায় না। এবার আমি মেডিসিন কর্নার থেকে আমি প্রেসক্রিপশন দিয়ে একে একে ওষুধ দিচ্ছে। এখানে পেইন ওষুধ দিল, যে রাইস গ্যাসের আমি ব্রাজল। তো আরেকটা ওষুধ এখানে ছিল না, সেটা আমি বাহির থেকে কিনে নিব। যাই হোক, এই তো ওষুধ নিয়ে নিলাম। এই যে ওষুধ আমাদের হসপিটালের ব্যাগ। তো আমরা এবার বাহিরে চলে